যে বাংলাদেশের জন্মের পর থেকে জন্মের আগের অধ্যায়টা কিংবা জন্মের অধ্যায়টা একরকম, আর জন্মের পর থেকে আসলে জিএসডি কিংবা জাসদ তৎকালীন বাংলাদেশ রাষ্ট্রের যে গঠন কাঠামো, এইটা কিভাবে একটা দেশ চলবে, কিরকম তার আসলে এই চলার পদ্ধতি হবে, এর শাসন কাঠামো কিংবা আসলে এই সংবিধান কিরকম হবে, এইটা নিয়ে তাদের যে বক্তব্য, সেইটা আসলে ৭২ সাল থেকে আজকে পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের যে টোনটাকে সেট করেছে, এইটাকেই আমরা আসলে একটু পরিশীলিত আকারে রাষ্ট্র সংস্কারের রাজনীতি বলে অভিহিত করি। অতএব আমরা বাংলাদেশের যারা আসলে এই রাষ্ট্রের রূপান্তর কিংবা সংস্কারের জন্য কাজ করে, তাদের মধ্যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ কিংবা আমাদের অগ্রসর কিংবা আমরা নিজেদেরকে যাদের আসলে উত্তরসূরি মনে করি, জাসদ হচ্ছে আমাদের কাছে সেরকম সংগঠন। এবং আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে চলার পথে বাঁকে বাঁকে যত রক্তাক্ত কিংবা আসলে রক্তাক্ত নয়, যত রকমের বাক বদলের ঘটনা ঘটেছে, জাসদের লোকজনের জীবন, রক্ত, শ্রম, ঘাম, এর প্রত্যেকটা বাক বদলের সাথে আসলে সম্পর্কিত, কিংবা ওইখানে তারা চিহ্ন রেখেছে। বাংলাদেশে আজকে এরকম একটা বাক বদলের মুখে। বাংলাদেশ গণতান্ত্রিক যে সংস্কারের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ দেখেছে, যেটাকে বাস্তবায়ন করার জন্য এখানকার ছাত্র তরুণদের নেতৃত্বে হাজার হাজার তরুণ জীবন দিয়েছে, হাজার হাজার তরুণ আসলে শারীরিকভাবে পঙ্গু হয়েছে। তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা স্বৈরতন্ত্রকে এমন ভাবে এখান থেকে বিদায় করা, যাতে ভবিষ্যতে স্বৈরতন্ত্র আর নতুন করে এখানে আসলে ক্ষমতা নিতে না পারে, বা যারা ক্ষমতায় আসবে তারা বাংলাদেশে আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করতে পারবে না, এরকম একটা ব্যবস্থাকে আসলে এখানে প্রতিষ্ঠা করা। সেইটার জন্য আমরা লাগাতার যে কাজটা করছিলাম, আমরা আমাদের দিক থেকে কাজ করছি এটাকে বাস্তবায়ন করার জন্য। আরেকটা পক্ষ কৌশলে এই কাজ করছে, যাতে এটা আসলে এখানে বাস্তবায়ন না হয়। ক্রমশ যাতে পুরনো রাজনীতি, আগের রাজনীতি, আগের স্বৈরতন্ত্র, আগের দখলবাজি, আগের চাঁদাবাজি, আগের রাজনীতির উপরে এবং দেশের উপরে মালিকানা প্রতিষ্ঠা করার যে সমস্ত কায়দা, এগুলি যাতে বহাল থাকে এবং মানুষ যাতে এই দাবিগুলি ভুলে যায়, তার জন্য আসলে তারা কাজ করেছে। এবং এই কাজের একটা জায়গায় এসে বাংলাদেশের নির্বাচনকে এখন এমন একটা নির্বাচনে তারা পরিণত করতে চাইতেছে, যে অন্যান্য সময় যে নির্বাচন হয়, এখনকার নির্বাচনকেও তারা এইরকম একটা নির্বাচনে আনতে চাইতেছে, যে কেবলমাত্র এটা ক্ষমতা বদলের নির্বাচন। কারা সরকার গঠন করবে, তারা সরকার গঠন করবে না, এর বাইরে আর এখানে কোনো আলোচনা রাখতেছে না। অথচ এই নির্বাচনটা হওয়ার কথা হচ্ছে ক্ষমতা বদলের নির্বাচন, এবং একই সাথে সংবিধান কিংবা শাসন কাঠামো বদলের নির্বাচন। সেই জায়গা থেকে শাসন কাঠামোর অংশটাকে, সংস্কারের অংশটাকে ধাপে ধাপে নাই করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এইটা করার জন্য এই কাজ যারা করতে পারে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে তারা কিছু আসন, কিছু সুবিধা, এগুলির ভেতর দিয়ে তাদের সাথে নিয়ে গিয়ে তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, যেটা জাতির জন্য ভয়াবহ। এরকম একটা পরিস্থিতির মধ্যে জেএসডি যে অবস্থান নিয়েছে, জেএসডি যে একটা সংস্কারের পক্ষে এই নির্বাচনকে কাজে লাগানোর চেষ্টা করতেছে, এটা দৃশ্য তো ছোট মনে হতে পারে, কিন্তু এর আলো এবং এটা ভবিষ্যৎ যত আসলে সময় আসতে থাকবে, বাংলাদেশের এইরকম বাক বদলের ইতিহাসে কারা কারা আসলে জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল, সেই অবস্থান নেওয়া দলগুলির তালিকায় আবারও জেএসডির নাম আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।